ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন অন্য পার্টির কেন মানে কেন থাকবে কি পার্টি করছো? আমরা কাজ করতে আসি, আমরা পার্টি করতে এসেছি কি? কোথায় কাজ করতেন? আমরা রাস্তার কাজ করছি। এইখানে ছিলেন? হ্যাঁ, এইখানে আমরা। কারা হুমকি দিচ্ছে? কারা বটে সেটা জানি না। আচ্ছা, আমরা তো দেখি চিনি কি বলো? আমরা বিদেশি মানুষ, আমরা কাকে চিনি? যে তুমি এসে তোমাকে কি চিনি? এখন আছো, এখন চিনছি, পরে চলে গেল চিনতে। কালকে কখন এসেছিল? তখন কটা বাজবে রে ছেলেরা? 12টা, রাত 12টা। রাত 12টা নাগাদ এসেছিল। এ কি করলো আপনাদের চোখের সামনে? ওই যে ওগুলো পুড়িয়েছে, ওগুলো বার করলো, আমাদেরকে বলছে বার হয়ে যাও, নয়তো আগুন ধরাই দিব। কেন আছো, কেন থাকবে, কে থাকতে দিয়েছে, কার অনুমতিতে আছো? গাড়িটা বলছে পড়াই দিব, মোটরসাইকেল ভেঙে দিব। হ্যাঁ, গাড়ি বলছে আগুন ধরাই দিব। দেখবে ধরাবো কি আগুন ধরাই দে, পুড়িয়ে দে। এরা কেন আছে এখানে? এদেরকে কি চেনেন আপনারা? না, চেনেন। কতদিন ধরে এখানে আপনারা আছেন? আমরা আছি তোমার কি মাসটা এসেছিল মনে লাগে না? পূজার পরে না, প্রথমে এসেছিলাম আমরা। 5-6 মাস হয়ে যাবে। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? বাঁকুড়া। বাঁকুড়া থেকে। কি কাজের জন্য? রাস্তার কাজের জন্য, রোডে আচ্ছা, ওই কাজের জন্য আপনারা এসেছেন। আপনাদের চোখের সামনেই এই সব কাজ হচ্ছে। আচ্ছা, আমাদের ফ্ল্যাগ গুলো তো ভিতরে ছিল, এখানে এলো কি করে? ওরাই তো বার করেছে। পুরো সে কথা এখানে না, ওইখানে আমরা তো তোমরা বললে না যে 4টার পরে তোমাদের এখানে ফাঁকা হয়ে যাবে। আমরা আইলাম কাজ করে, তাহলে আমরা ওইখানে বার করলাম। আমরা তো শুভ রাত্রি খাওয়া দাওয়ার পরে দিয়ে এইখানে রেখেছিলাম, ওইখানে জানলো দিয়ে এইখানে বার করছে, দিয়ে তাদের ফ্ল্যাগ গুলা। হ্যাঁ, আর এইগুলোই তাদের ফ্ল্যাগ গুলো তুললো। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম চন্দনা। চন্দনা। কি টাইটেল? দুলে। দুলে, বাড়ি বাঁকুড়া। গতকাল আপনার হাতিগেড়িয়ায় সম্মেলন ছিল। সম্মেলনের পরবর্তীকালে পার্টি অফিস ভাঙচুর করেছে দুষ্কৃতীরা, সে সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? পরিষ্কারভাবে এটা বলতে চাই, দীর্ঘদিন পরে হাতিগেড়িয়াতে আমাদের পার্টি অফিসে এরিয়া কমিটির সম্মেলন হয়েছিল। সেখানে গরিব অংশের মানুষ, আদিবাসী মানুষরা সম্মেলনে এসে তারপরে সম্মেলনের শুরুতে বাংলাদেশের ঘটনাবলী নিয়ে সংখ্যালঘু যে নিধন চলছে, পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যালঘু হত্যা বন্ধ, এই দাবি নিয়ে একটা মিছিল সংগঠিত হয়। তারপরে সম্মেলন সুস্থভাবে আমরা করতে পারি। কিন্তু আমরা পাশেই দেখেছিলাম আমাদের সম্মেলনের শেষে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলনের জন্য মাইক ফাইক বাজছে। সম্মেলন চলাকালীন সেখানে ডিজে বাজিয়ে সম্মেলনকে ডিস্টার্ব করার চেষ্টা হয়েছিল। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমরা সম্মেলন করতে পেরেছি, আমাদের কমিটি গঠন করতে পেরেছি। কিন্তু নির্লজ্জের মতো তৃণমূল তাদের আবার সেই হিংস্র রূপ বেরিয়ে পড়েছে। পার্টি সম্মেলনে যখন আমাদের পার্টির সদস্যরা ব্যাপকভাবে আসছেন, সম্মেলনগুলো সফল হচ্ছে, ওরা রাতের বেলা আবার অফিস ভাঙচুর করেছে, শহীদ বেদি ভাঙচুর করেছে, আমাদের তৈরি করা সমস্ত কিছু অফিসের মধ্যে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এবং নির্লজ্জ, তোমাদের দরকার থাকলে নিজেরা অফিস বানাও, অফিসে গিয়ে নিজেদের ঝান্ডা তোলো। সিপিআইএমের তৈরি করা সিপিআইএমের শহীদ বুথের উপরে তারা তৃণমূলের ঝান্ডা তুলেছে। পুলিশকে আমরা জানিয়েছি, যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে যারা এই কাণ্ড ঘটেছে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আমরা শুরু করব পার্টির উদ্যোগে। বিকেলে আমরা থানায় আমরা জানিয়েছি, গোটা ঘটনাটা আমরা জানানো হয়েছে। জানানোর পরে পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এই সমস্ত কিছু করে, অফিস ভাঙচুর করে, আমাদের শহীদ বেদির ওপর তৃণমূলের ঝান্ডা তুলে দিয়ে
আমাদের কার্যক্রমকে থামাতে পারবে না। সিপিআইএমের লড়াই চলছে, লাল ঝান্ডার লড়াই চলছে, এই লাল ঝান্ডার লড়াই চলতে থাকবে। আমরা প্রশাসনকে আবার সতর্ক করে বলছি, এই সমস্ত দিকে সতর্ক নজর রাখুন এবং দুষ্কৃতিকারী যে সমস্ত তৃণমূলের নেতা কর্মীরা এসে এই তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আমরা কেশিয়ারি রাস্তায় বাস চলাচল অবরোধ করব, প্রয়োজনে জেলা জুড়ে আন্দোলন হবে। ধন্যবাদ।